নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? তো 2-3 দিন পর আবার চলে আসলাম ভিডিও নিয়ে। কারণ 2-3 দিন আমাদের ভিডিও ঠিকঠাক করে হচ্ছে না, কারণ জানোই তো এদিকে দোকানে কাজ হচ্ছে, ওইদিকে রান্নাঘরের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর একটু বাকি আছে। রান্নাঘরটা আর 2-3 দিন পরেই উদ্বোধন করব। সেদিন একবারেই না হোক বলা হবে, সেদিনকে দেখাবো যে কেমন কিভাবে আমরা গুছিয়েছি বা কেমনভাবে সাজিয়েছি রান্নাঘরটা, সেদিনকেই দেখাবো। রান্নাঘরটা তো তখন দেখেইছিলে, অনেকেই দেখেছে, আমাদের ভিডিওতে একটু একটু করে দেখানো হয়েছে, কিন্তু এখনের লুকটা পুরোই পাল্টে গেছে আমাদের কাছেই। মানে আগে একটা অন্যরকম লাগছিল, এখন আরও সুন্দর হয়ে গেছে। তোমাদেরকেও মনে হয় সুন্দর লাগবে, মানে তোমরাও দেখে বলবে সুন্দর হয়েছে মনে। তবে সেটা আজ নয়, 2 দিন পরে দেখাবো। অনেকটাই কমপ্লিট, আর একটু বাকি আছে, তাহলে আমাদের দোকানটাও কমপ্লিট হয়ে যায়। তো আজকে আবার সবাই মিলে রেডি হয়ে গেছি। আমরা তো অনেক দিনই বাড়ি থেকে বেরাই না বলতে গেলে। আর আজকে যাবো বড় পিসির বাড়িতে। বড় পিসির সঙ্গেও কিন্তু অনেক দিন আমাদেরও দেখা হয় না, আর তোমাদের সঙ্গেও কিন্তু দেখানো করা হয় না। সেই আমার গান পিসি, তোমরা যারা গান খুব পছন্দ করো আমার বড় পিসিকে। আমার বড় পিসিও কিন্তু এই ক্যামেরায় আসতে খুব ভালোবাসে, ভিডিও করতে খুব ভালোবাসে। আমার চিনি এই পোকাকে বলে হাটিমাটি। আদৌ কি এটা হাটিমাটি নাকি আমরা তো জানি না, ওই যে উড়ে চলে গেল। আর আছে না ওইটা না কি হাটিমাটি হচ্ছে একটু কয়া ধরনের লাফাই চলে, একটু তো লাফিয়ে চলে। না না একটু বড় এই যে তো ওই যে এই গেছে অনেক থেকে। যে ঠাকুমা কিন্তু রেডি হয়ে গেছে। ঠাকুমা প্রথম যেতে চাইছিল না, বলছে এই বৃষ্টিতে যাব না। তা বললাম না কেন, বড় পিসির সঙ্গে অনেকদিন দেখা হয় না, চলো ঘুরে আসি। কাদার মধ্যে ভালো লাগে না, হাঁটতেও ভালো লাগে না এখন, এই জন্য চিনিকে দেখো তো একটু, দেখো একটু তাকাও কি নেছে। এই যে পিসিদের বাড়ি যাওয়ার জন্য নিয়েছি, সিঙ্গাড়া নিলাম না, ওইগুলো 4টে দেন। ওরা বাচ্চারা আছে তো ওরা খাবে, 4টে দেন। হ্যাঁ 4টে মিষ্টি দেন এমনি। আর চিনি ওর মা সবাই আছে, ওদের জন্য 4টে মিষ্টি 6টা দিয়ে দেন, 6টা। আমার পিসি মনে সুখে দুঃখে গান শুনেই যাচ্ছে, আমার পিসি শুনতে পাচ্ছে না, গান শুনে যাচ্ছে। ও পিসি, পিসি বাড়ি তো পিসি গান প্র্যাকটিস করছে। মা তখন ফোন করেছে পিসিকে যে আসবো তোমাদের বাড়ি। তাই পিসিকে মা আবার বলেছে কি যে গান 2-3টে গান করবে, তাই পিসি মানে গান প্র্যাকটিস করছে ওই জন্য। পাগল দিঘা, এই যে তোমার তুমি কি বসো, মা হয়েছে এই যে কি ওরা গেল পড়তে। আছি না মরে বাসি থাকছে। মা ভালো আছে? মা কদিন পর মা দেখলাম। তুমি সিঙ্গাড়া খুব পছন্দ করে। ভাজে না চিনি রোটি দে, ওই যে আমি দেখলাম ওই দিয়ে দে। ভালোই পেয়ারা, ভালো পেয়ারা তো ভালোই, ভালো কষ একদম ধুই নিস। এই পিসি বাড়ি এসেছি, মাঠে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। দেখো এইগুলো দেখেই বোঝা যায় যে গ্রামের রাস্তা, গ্রামের মাটি। সত্যি গ্রামের এলে এগুলো দেখা যায়। রাস্তায় যে মাঠের রাস্তা, এটা হচ্ছে মাটির রাস্তা। দেখো রাস্তার অবস্থা কেমন, তাও কিন্তু ভালোই লাগে। আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি বিকালের দিকে, একদম মাঠে সবাই সামনে চলে গেছে, আমরা কিন্তু কেন বলো দেখি কলা গাছে প্যান্ডেল। এই যে বৃষ্টিতে পড়ে যাচ্ছে আর কলা ধরেছে বড় বড় কাঁদি, ওই জন্য বাঘকে এগুলো সব সিঙ্গাপুরি কলা। কাঁদি দেখো, সিঙ্গাপুরি না, বিশাল বড় বড় কলা। সুন্দর হয়েছে। চিনি আমার কোলে উঠে বসে দিচ্ছে। না করেনি আসার সময়। কি শাক এটা? দিল্লির মাথার টানছিলেন পুঁই শাকের আগা, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। বুনো পুঁই শাক বলে, একদম পুঁই শাকের মতোই খেতে। এইটার নাম আমার ঢোল কমলি। হ্যাঁ ডল কমলি কয় রে, শুনি তো মার কাছে।
মা কি করলো গোড়া গোড়া শুদ্ধ এই যে ডলকমলি রাগাই দাও, আগাগুলো নেবো গোড়া নেবো না। এই যে ডলকমলি ব্যথাটা তাহলে এই বালনি করে ব্যথা সেরে যায়। এই যে একটা মিনি খাল, মানে ছোটখাটো খাল পার হবো। চিনি যাবো কি করে? এইয়া এই যে একটা সাগর পার হচ্ছি আমরা, সেতু সেতু বান্ধি দিতেছে একটা না দুই দুটো দিদি। মা। সাগর পার হও, তাড়াতাড়ি আসো, কষ্ট আসো, হাত ধরো। সাগর ফুলের নাইয়ারে মাঝি অপরবেলা কোথায় চলছো ভাইয়া? কাউকে দেখে বলছো মাঝি এসো আমার নাই, আমার দিক থেকে আমায় ডেকে বলছো মাঝি জাগা নাই মোর নাই। এই যে সাগর পার হলো, এ সুন্দর। আয় সাগর পার হ, আয় আয় তোমাদের লালটু যে লালটু। এই যে দেখুন, এখন কিন্তু বর্ষায় বেশি ফসল হয় না, এই পেঁপে আর কলা আর এই পটল। এই যে এদিকে পটল, ওরা তো কাজে লেগে গেছে যে যার। কাজে লেগে গেছে কাজে আসে। তো পেঁপে গুলো দেখুন, বিভিন্ন রকমের পেঁপে আছে এখানটায়। এই যে একটা ধরনের পেঁপে, এই যে এটা আবার লম্বা লম্বা পেঁপে, জানি না এর কি কি নাম। তো আর একটা আস্তে আস্তে গোল পেঁপে দেখলাম কোন জায়গায় যেন, এরকম বেশ গোল হয়েছে একদম বলের মতন। যাই হোক, ছোট্ট ছোট্ট গাছে দেখুন পেঁপে দেখেছেন, পুরো একদম ভরে গেছে। কলা গাছ কাটি ফেলছে, আবার দেখো ওই কলা গাছের থেকে বেরোয় কলা হয়েছে, দেখো। ওই যে গোড়ায় কাটা ওইখানে মরে গেছে, আর এই যে আবার ফোট বের হয়েছে, কলা হয়েছে। পড়ে গেছে। টুকি পড়িনি। এবার পটল কে আজকে টুকির বদলে চিনি পড়ে গেছে। আজকে তো সুজাত আসে নাই, আজকে বলে দেবো কিন্তু পটল চুরি করে। পটল চোর, চিনি পটল চোর। জিনার জন্য ভালো চুরি করতে পারি নাই। শরীরে এনার্জি নেই বলে চুরি করতে পারি। চলো দাদা আমরা আগে তোমার দাদু দেখলে দেবেনি। আবার একটা নদী, নদী, খাল, বিল, সমুদ্র, আর দাও পাপা। এদিকে ছাড় দাও। চিনি ফেলে দাও জল। ইয়া! পুকুর চাইলে চলে এত ফড়িং উঠছে, আর বলে নাকি ফড়িং উঠলে বৃষ্টি হয়। তো ফড়িং তো উঠছে প্রচন্ড, দেখো তাহলে মানে বৃষ্টি হবে। এই রাস্তাটা দেখো কত সুন্দর। টুকি আজকে নিয়ে আসলো, বললো চলো মাসি এই রাস্তা দিয়ে আজকে। সত্যি খুব সুন্দর, দুপাশে কলা বাগান, মাঝখানে সরু একটা রাস্তা। আমার বাড়িতে একটা তেজপাতার গাছ, দেখো কয়টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা, এই যে আরো সামনেও আছে। অনেক তেজপাতা গাছ। কিন্তু ঠাকুমা তুমি যাই বলো না কেন, আমাদের বাড়ি তেজপাতার পাতাগুলো বেশ বড় বড় পরিষ্কার, আর এই কিন্তু ছোট ছোট। কিন্তু এই এই জায়গায় কিন্তু সবসময় রোদ্দুর পায়, তবু দেখ ছোট ছোট। কলম গাছ মনে হয়, জানো তো। সত্যি আপনারা জানি না ভিডিওতে কতটা কি দেখছেন, আমরা একটা দারুণ পরিবেশের সঙ্গে মানে এখন যুক্ত হয়েছি। এত সুন্দর লাগছে, আমরা যে রিয়েল যে আছি, আপনারা তো ভিডিওতে দেখছেন, আর আমরা রিয়েল একদম অনুভব করছি, দেখছি। সত্যি দারুণ লাগছে, এত সুন্দর। এই যে পুকুর পাড় দিয়ে যেরকম হাওয়া, সেরকম ওয়েদার, আর সেই রকম পরিবেশ, দারুণ পরিবেশ। মানে এইটা কিন্তু এর আগে আমরা কোনোদিনও দেখাইনি এই জায়গাটা। পিসিদের বাড়ি এসেছি এতবার, ওদিকে গেছি, কিন্তু এদিকে আসিনি। এই যে এখন যাচ্ছি একটা নতুন জায়গা। কোড়ার ডিম, কোড়া ওই যে পাখি, আচ্ছা আচ্চা, ওই যে বাচ্চা গিয়ে ডাকলো এরা এই এতেই বাচ্চা দেয় না? এর মধ্যে বাচ্চা দেবে। এই হাঁস পাখিগুলো না বাচ্চা দেবে, ঝাঁক ধরে নিয়ে ওর মা ঘুরবে, যেই মানে একটু তাড়া পাবে আর অমনি নিয়ে ওর বাসার মধ্যে পালাবে। এই এই সেই পাখিটি ডাকলো। ভাইরা বোনেরা, এই দেখো আমার ছেলে হয়, মানে আমার মাসুতো বোনের ছেলে ওটা। ওই যে সেই পাটের জাগ দিচ্ছে কি করে, দেখো তলার থেকে মাটি তুলে তুলে কত কষ্ট করে দেখো পাটে জাগ দিচ্ছে। এই পাট জাগ হবে, তারপর ছাড়াবে, তার পাট আলাদা করবে, পাট কাঠি আলাদা হবে। আমার ছেলে আর বৌমা মিলে করতেছে। দেখো আমাদের পাড়া গায়ে এই কষ্ট, আবার খুব শান্তি, দেখো চলায় খাওয়ায়। টুকি কিন্তু আজকে বলতে মানে চলো মাসি সামনে চলো সামনে চলো করতে করতে কিন্তু একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছে। কি দারুণ হাওয়া, আর পরিবেশটা খুবই সুন্দর। দেখো চারিদিকটা। না বউ ওদিকে যায় না, এই বকুল তলা বসে বকুল তলার একটা গান মনে পড়ে গেছে, সেটা বলি। তাহলে আমরাও শুনি, আর সবাই একটু শুরু গাও।
আর জায়গাটা এত সুন্দর, গান গাওয়ার জায়গা, মানে নিলিবিলি একদম শান্তি ঠান্ডা হাওয়া, এত সুন্দর জায়গা। আই শরণ বরণ কুলা বকুল ফুলের মালা, আই গো তোরা এসে বকুল ফুলের মালা। এত দিনে ছিলারে মেহেন্দি গাছের তলা হাতে, এখন কেন আই চোরে মেহেন্দি কমলা সুন্দরী পাই। এত দিনে ছিলারে হলুদ গাছের তলা হাতে, এখন কেন আইসরে হলুদ কমলা সুন্দরী। আই শরণ বরণ কুলা বকুল ফুলের মালা, আই গো তোরা কমলা সুন্দরী। এত দিনে ছিলারে গিলা গাছের তলা হাতে, এখন কেন আই চোরে গিলা কমলা সুন্দরী। আই শরণ বরণ কুলা বকুল ফুলের মালা, আই গো তোরা দেখি কমলা সুন্দরী। বাহ, খুব সুন্দর হয়েছে পিসির গানটা, সত্যি খুব সুন্দর। হাতে মনে হচ্ছে এই বকুল তলায় আসলাম, বকুল তলা ফুলের গান। আমি শুনে থাকতে পারলাম না, ছোটবেলায় গাইছি কিন্তু এখন আর মনে নেই। মেয়ের কাছে গিয়ে দাঁড়ালাম, চলো আমরা ঘুরি। চলো ঘুরি ঘুরি বেড়াই। কে একটু কি চা খাবে তো? চলো চা খাবো। গাছ মানে সবে লাগিয়েছে, দেখুন কিরকম উঠতো। কিভাবে উচ্ছে হয়েছে, আর উচ্ছে গুলো হয়েছেও সেই রকম সাইজের। দেখুন এগুলো কাছ থেকে দেখাচ্ছি, দারুণ সাইজের উচ্ছে গুলো হয়েছে। যাওয়ার পথে ভাবছিলাম শাক নিমু, এই যে নিবে নাকছি ওই যে বুনে কচু না কি কয় মা, বুনু পুই, এই শাক দিয়ে মাই খাইবো ছোট মাছ দিয়ে তরকারি, তাই তুলবা নাকছি। শাকের ঝুল তো খাও, ওই যে মা থোকা পাইছে। এই মা বিশাল থোকা। তোমার যদি আমি ছাড়িয়ে দিই, হরি বল, পড়ে গেলি গন্ডগোল, পান খাওয়াতে মুরগির জল খাইয়ে নিবি। মা এই বিশাল হয়েছে। কাটিয়ে আনছি তোরে বাবা, দাঁড়া কাছে তো নাই কারো কাছে, গাছে খোকা এ মা এরা কিরম পেঁচাইছে, এই যে কি তো এই তোকে বয় দিস নাই, পেঁচাই দিচ্ছিস আম্মা। এই দিয়ে আবার কি দা ওই তো সেই তিনি এটা আবার কেটা, এটা আবার কেটা না উনি। সারস না কে ওদের সার দইরে রাখস কি নাকি ছাইরে দিছে। এ মা এর মধ্যে কিন্তু অন্য কিছু আছে দেখিও। বুঝে না তো আছে হ্যাঁ বুঝছো, বাড়িতে যে দেশি পোশাক, ফল, ওই যে সব ফল এসে গেছে। এইগুলো হচ্ছে প্রকৃতির সার। আর ওই যে এই বাড়ি খাওয়াই যে এই যে খাওয়া কি উপকার জানিস, তাই মা কতজনে পায় না এগুলো। আরে টাকা না চিনি না, সিঙ্গারা দিয়ে একটা চা বানা, চা খাই। ঠিক আছে নাও। আরেকটা দাও না বাবা। হ্যাঁ বাবা আমি খাবার দিই। চিনি একটা দিন কারাম মানে কিন্তু ওখানে না তোমাদের জন্য রেখেছে। বড় খাওয়া টুকুরি দেখতে এসেছি আমরা, বললাম আমার পছন্দ হয়ে গেছে, আর দিন তারিখ দিলেই হয়। কি বলিস? এই 3 তারিখ দিন হয়ে যাবে। ঠিক আছে, ওই লাইনই তো যাবে। রেস্টুরি করবি না অনুষ্ঠান করিয়া? রেস্টি করবো। অনুষ্ঠান ওই করবি না? পাকা বুঝতো চিনি 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 খাইয়ে নাও। এই মাঠে পড়ছে, এই সময় হয়ে গেছে। যে আপনি এখন তো বাড়ি যাবো, চাটা খাওয়া হলো, সব শেষ হলো। তা দিদি দিল একটা পঞ্চজবার ডাল, পঞ্চজবাটা নিয়ে বাড়িতে লাগাবো। আর অনেক ফুল ধরে কিন্তু এই গাছগুলো। হ্যাঁ
অতিরিক্ত পরিশ্রম হয়ে গেছে। এই 8 দিন একভাবে, আজকেও 3টের সময় কাজ ছেড়েছি। ওই জন্য শরীর আমার ক্লান্ত, ওই জন্য মাঠে যেতে পারিনি। আর পায়ের তো সমস্যা আছে, আপনারা তো জানেন, কোনো রকম স্লিপ হলে সমস্যা। ওই জন্য এখন বৃষ্টি বর্ষার দিনে মাঠে গেলে স্লিপ করে পড়ে যেতে পারি হয়তো, সেই ভয়ে আমি যাইনি। এরা মাঠে গেছিলো, আমি বাড়িতে বসেছিলাম। যাক, দিদিকে দেখতে আসলাম, দেখে গেলাম অনেক দিন পরে। দিদিও যায়নি, আর এমনি ফোনে কথা হয়, 1 দিন 2 দিন পরে ফোনে কথা হয়। তো দিদিকে দেখে গেলাম, এখন বাড়িতে যাব, সন্ধ্যা লেগে গেছে। মাঠে তো আমি আগে প্রচুর গেছি, মাঠে চাষবাস করতাম, ওর বাবাও চাষি ছিল, আমিও চাষি। তা আপনাদের কেমন লাগলো? আমি তো যেতে পারিনি। আপনাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমরা এখন যাচ্ছি বাড়িতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসছি। তা পিসি কবে যাচ্ছ? অবশ্যই যাও তাহলে। পরশুদিন যাবো।